তারেক রহমানের সালাম নিন, খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক আমাদের জনপ্রিয় নেতা জনপ্রিয় নেতা সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রধান বৈঠকের আয়োজন করেছি এবং জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা প্রধান বৈঠকের আয়োজন করেছি এবং আমরা আশা রাখি এই ৩ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের কল্যাণ হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। সুতরাং এই ৩১ দফা অবশ্যই আগামীতে বিএনপি সরকার গঠিত হবে এবং আগামীতে অবশ্যই বিএনপির নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা অবশ্যই বাস্তবায়ন হবে এবং এই ঢাকা প্রশাসনের মানুষের নেতা লাখো ইসলাম এই শাসন দিয়েছে আপনাদের ভোটে জনগণের ভোটে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুইবারের সাবেক সংসদ সদস্য জনগণের নেতা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির সহপরিবর্তন সম্পাদক জনগণের নেতা জননেতা নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ভোট রাতে করেছেন, তারা কি করেছে? ভোট ছাপিয়ে নিয়ে গেছে। আপনি কেন্দ্রে পৌঁছানোর আগেই দেখছেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং সকলে ভোট কেন্দ্রে যে অবশ্যই নিজের ভোট নিজে দিতে পারবেন এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। এটা আমাদের প্রত্যাশা। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, বাধা রাখলাম। আপনি কেন্দ্রে পৌঁছানোর আগে আপনার ভোট কেউ ছাপিয়ে নিতে পারবে না। ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ অতন্ত্র প্রহরী নাই প্রত্যেকটি কেন্দ্রে করে যাতে করে ফ্যাসিস্টের মতো আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতো কেউ ভোট ছাপিয়ে নিতে না পারে। জনাব তারেক রহমানের যে ৩১ দফা, এই ৩১ দফা আমরা ঢাকা জেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে বাধ্য করে পৌঁছে দেব। দেখেন যারা আছে কি অবস্থা কি কষ্ট কি পরিশ্রম মানুষকে ধ্বংস করে ফেলে এমন দেশ আমরা আমাদের চাই ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান